হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। সো দেখতেই পারতেছো ভাই, আমি একেবারে ডিনার নিয়ে এখানে বসে রইছি। বাট কথা এটা না, কথা হচ্ছে টানা 4 দিন ধরে আমাদের শহরে বৃষ্টি পড়তেছে এন্ড এতটা বাজে অবস্থা হয়েছে কি বলবো, আমি ঘর থেকে বের হইতে পারতেছি না ভাই। এন্ড এখন রাতে 3টা বাজে, চলো ডিনারটা কমপ্লিট করে নিই এন্ড একটু টিভি দেখি ভাই, দেখি টিভিতে কি চলতেছে না চলতেছে। সো চলো টিভিটা একটু ছাড়ি এন্ড দেখি। ইমার্জেন্সি অ্যালার্ট, অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে ব্রুকহ্যাভেন শহর পানির নিচে চলে যাচ্ছে। তাই সরকার থেকে আগামী 48 ঘন্টার মধ্যে প্রতিটি নাগরিককে শহর ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। ধন্যবাদ। মানে এটা কি বললো, আমার তো বিশ্বাসই হইতেছে না। 4 দিনের বৃষ্টিতে শহর ডুবে গেছে ভাই, কেমনে কি ভাই কে জানে। কালকেরটা কালকে দেখা যাবে, আগে আমরা ঘুমায় নেই বিকজ অলরেডি অনেক রাত হয়ে গেছে। সো এখনো কিন্তু বাইরে অনেক বেশি বৃষ্টি হইতেছে। সো চলো আমরা ঘুমাই এন্ড বৃষ্টির মধ্যে একটু ভালো ঘুম হয়, তোমরা সবাই ভালো করেই জানো। সো দেখতে পাচ্ছ আইসা পড়লাম বেডরুমে। সো চলো গাইস এখন আমরা ঘুমায় পড়ি, সেটাই ভালো হয়। সো গুড নাইট গাইস, তোমাদের সাথে দেখা হবে সকালবেলা। গুড নাইট। 2 hours later. ওয়েট আ সেকেন্ড ভাই, অনেক বেশি ইমার্জেন্সি। আহা, 7 সকালে কাজ সারতে কতটাই না ভালো লাগে, বাট এখানে এত চিল্লাচিল্লি কিসের? এন্ড দেখতে পারতেছো নিচে দেখি পানি উঠে গেছে এন্ড এখানে এত মানুষ কেন ভাই? ওয়েট বাইরে যে দেখা লাগবেন। কি রে, এটা কি রে ভাই? এন্ড এত মানুষ কেন আমার ঘরে? ওয়েট, টিভিটা ছেড়ে দেখি তো ভাই কি চলতেছে এখানে। ইমার্জেন্সি আপডেট, শহরের প্রতিটি হাসপাতাল, পুলিশ স্টেশন, রাস্তাঘাট পানির নিচে তলিয়ে গেছে। তাই সরকার থেকে আর মাত্র 8 ঘন্টার মধ্যে প্রতিটি বাসিন্দাকে শহর ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। ধন্যবাদ। মানে আমাদের হাতে আর মাত্র 8 ঘন্টা সময় আছে এন্ড সবাই আমার বাসায় এসে আশ্রয় নিছে বিকজ আমার বাসাটা হচ্ছে একটু উপরের দিকে। সো তার মানে কি আমার বাসায় পানি উঠে নাই নাকি? না ভাই, আমার বাসাতেও পানি উঠছে, দেখতে পারতেছো আমার বাসার ফার্স্ট ফ্লোর একেবারে পানির নিচে চলে গেছে ভাই। কেমনটা লাগে? আচ্ছা আমার বাসার যদি এই অবস্থা হয়, না জানি শহরের অবস্থা কি হয়েছে ভাই। চলো তো শহরে যেয়ে দেখি ভাই, আমার তো অনেক বেশি ভয় করতেছে এন্ড বাইরে এখন বৃষ্টিও পড়তেছে না, সবকিছু থাইমা গেছে। বাট আমাদের হাতে সময় নাই। বাট ও মাই গড, লুক এট দিস গাইস, পুরো শহর পানির নিচে চলে গেছে। কেমনে সম্ভব ভাই? আমার তো বিশ্বাসই হইতেছে না গাইস, উই আর আন্ডার দ্য ওয়াটার ভাই। এন্ড গাইস এখানে সামনে কি হয়েছে সেটা দেখা লাগবে। চলো তো গাইস আমরা একটু সামনে যাই এন্ড দেখি ভাই। এখানে তো পানি কমই লাগতেছে, দেখতে পাচ্ছ এখানে এই না এখানে পানি বেশি দেখতে পাচ্ছ। এন্ড রাস্তাঘাট সবকিছু পানির নিচে চলে গেছে। দেখো ভাই কি এক অবস্থা হয়েছে ভাই, আমাদের পুরো শহর পানির নিচে চলে গেছে। এন্ড এখান থেকে সবাই অলরেডি অন্য কান্ট্রিতে চলে যেতেছে, দেখতে পাচ্ছ। সামনে একটা গ্যাস স্টেশন আছে, এটা পুরো পানির নিচে চলে গেছে। ও মাই গড গাইস, গ্যাস স্টেশন অব্দি পানির নিচে চলে গেছে। এন্ড সামনে একটা গ্রোসারি স্টোর দেখা যাইতেছে, এটাও পানির নিচে। এন্ড যত বিল্ডিং আছে সবগুলো পানির নিচে চলে গেছে। বাট যেগুলো একটু উপরের দিকে আসছিল সেগুলো পানির নিচে যায় নাই, ওগুলোর ফার্স্ট ফ্লোর হয়তো তলায় গেছে। বাট দেখতে পারতেছো ভাই এখানে কি ভয়ঙ্কর অবস্থা হয়েছে ভাই। রাস্তায় একটা গাড়ি নাই, কিছু নাই ভাই, একটা মানুষও নাই। এন্ড দেখতে পারতেছো এখানে গ্রোসারি স্টোর দেখা যাইতেছে, 2 তলা বিল্ডিং পুরো পানির নিচে চলে গেছে ভাই। এন্ড সামনে কিন্তু হাসপাতাল এন্ড পুলিশ স্টেশনও আছে। সো আমরা একটা কাজ করি, ওখানে যাই এন্ড দেখি ওখানকার অবস্থা কি। সো দেখতে পাচ্ছ সামনেই পুলিশ স্টেশনটা আছে, একটু পানির নিচে যাওয়া লাগবে ভাই, দেখা যেতেছে না। সো দেখতে পাচ্ছ এই যে পুলিশ স্টেশন, এটা কিন্তু পুলিশ স্টেশন এন্ড এটাও পানির নিচে চলে গেছে ভাই। সব পুলিশরা গেছে কই কে জানে ভাই, অলরেডি সবাই মনে হয় ছেড়ে গেছে দেশ টেশ। দেখতে পাচ্ছ ভাই পুলিশ স্টেশন পুরো পানির নিচে এন্ড এটার সামনেই হচ্ছে হাসপাতাল, ওই যে দেখতে পাচ্ছ দেখা যেতেছে একটু হাসপাতালটা। সো আমরা একটা কাজ করি, এটার উপরে উঠি ভাই, বেশিক্ষণ সুইমও করা যাবে না। দেখতে পাচ্ছ সবগুলো বিল্ডিং পানির নিচে ভাই। সো গাইস আমাদের এখান থেকে চলো ভাগা লাগবে ভাই, আমাদের হাতে সময় নাই। সো আর মাত্র 6 ঘন্টা সময় আছে। আমরা একটা কাজ করি, বাসায় যাই, গাঠি বস্তা প্যাক করি এন্ড এখান থেকে চলো ভাগি, নাইলে তো গাইস আমরা ডিরেক্ট মারা যাবো ভাই, আমি মরতে চাইতেছি না। সো চলো বাসায় চলে যাই এন্ড গাঠি বস্তা প্যাক করে এখান থেকে উই। সো লেটস গো। 8 hours later. Several days later. আজকে প্রায় 15 দিন হয়ে গেল, অথচ আমাকে কেউ রেস্কিউ করতে আসলো না। মানে মানুষের কপাল কতটা খারাপ হইতে পারে, তোমরা যদি আমাকে না দেখতে জানতাই না ভাই। এন্ড এই 15 দিন কিন্তু আমি বইসা থাকি নাই, এই 15 দিনে আমি অনেক কিছু করছি। আমি তোমাদেরকে দেখাই, দেখতে পাচ্ছ তো এখানে কিন্তু একটা ইঞ্জিন আছে, এই প্লেনের ইঞ্জিন দিয়ে আমি একেবারে একটা ছোটখাটো বোট বানায় ফেলছি এন্ড এখানে ক্যাম্প ফায়ার লাগাইছি, এখানে আর অনেক কিছু করছি। এন্ড এই বোটটা কিন্তু আমি চালাইতেও পারি, এটা কিন্তু ডানে বামে যায়। বাট কথা হচ্ছে কি জানো, এই বোটটার স্পিড ভাই এত কম যে কি বলবো ভাই।
এন্ড এখানে যতদূর চোখ যায় শুধুই পানি এন্ড মাঝে মধ্যে এখানে একটা দুইটা আইল্যান্ড পাওয়া যায় দেখতে পারতেছো, এর জন্যই মূলত বেঁচে আছি, না হলে তো ভাই কবেই আমি খতম। সো আইল্যান্ডে এসে পড়ছি এন্ড এখানে কি জানি একটা আছে হরিণের মতো দেখতে, সো এটারে মারতেছি আমি যাতে খাবার দাবার পাই। সো চলো গাইস এটারে চালু চালু মারা লাগবে। এন্ড ওয়েট এ সেকেন্ড ভাই, এখানে রাত হয়ে গেছে এন্ড রাতের বেলা এই জায়গার অবস্থা ভাই এতটা ভয়ঙ্কর হয়ে যায় কি বলবো। সো দেখতে পাচ্ছ খাবার তো পেয়ে গেলাম আমরা। সো দেখি আরো কোনো কিছু আছে কিনা, মাঝে মধ্যে আইল্যান্ডে তরমুজ ব্লুবেরি আর অন্যান্য কিছু পাওয়া যায়। সো দেখতে পাচ্ছ এখানে ব্লুবেরি পেয়ে গেছি আমরা। সো একটা কাজ করি সবগুলো স্টোর করে নিই, বিকজ এখানে খাবার খুবই খুবই ইম্পর্টেন্ট। সো একটা কাজ করি সবগুলো স্টোর করে নিই এন্ড ফুল হয়ে গেছে। সো বাকিগুলো আমরা খেয়ে ফেলি, সেটাই ভালো হয় বিকজ আমাদের হাঙ্গার বারের অবস্থাও তেমন একটা ভালো না। সো সবগুলো আমরা খেয়ে ফেললাম। চলো গাইস এখন যাওয়া যাক আমাদের বোটে। সো লেটস গো, এখান থেকে সবকিছু আমরা নিয়ে নিছি। হ্যাঁ চলো, বাট ওয়েট এ সেকেন্ড ভাই, সামনে এটা কি ভাই এলিয়েনের মতো দেখা যেতেছে, আমি কি ঠিক দেখতেছি গাইস? তোমরাও কি দেখতেছো কিনা কে জানে ভাই। এখানে দেখতে পাচ্ছিস ভাই কি ভয়ঙ্কর দেখা যেতেছে, ওরে ভাই কেমনে ডাকতেছে ভাই এটা। না না ভাই সামনে যাওয়া যাবে না ভাই, এটা কি জিনিস কে জানে ভাই, দেখতে পাচ্ছিস এলিয়েনের মতো লাগতেছে ভাই। আমি তো সকাল পর্যন্ত এখানে ওয়েট করবো। সো একটা কাজ করি গাইস, আমরা একটু ওয়েট করি। অলরাইট, সকাল হয়ে গেছে এন্ড সামনে একটা আইল্যান্ডও দেখা যেতেছে এন্ড আগের রাত্রে ওইটা কি ছিল কি জানে ভাই, বাট ওয়েট এটা কি দাঁড়ায় রয়েছে এখানে ভাই, ওয়েট এটা কি মানুষ নাকি? আরে ওয়েট 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 ভাই, এটা দেখি আমার মারতেছে ভাই, জিঙ্গালালা হুর হুর ভাই, এটার মারা লাগবে, চালো চলো। এন্ড দেখতে পাচ্ছ এটারে আমি মেরে ফেললাম এন্ড কি জানি ড্রপ করলো, দুইটা ম্যাপ ড্রপ করছে সম্ভবত। এন্ড এটা কি হবে কি জানি ভাই, এটা দিয়ে বলতে পারি না, বাট ভিতরে একটা চেস্ট দেখা যেতেছে। সো একটা কাজ করি আমরা চেস্টটা ওপেন করি এন্ড দেখি গাইস ওইটার ভিতর থেকে আমরা কি পাই। দেখতে পাচ্ছ বাসা বাড়ি বানায় রাখছে এখানে। সো চলো এটার ভিতরে কি আছে সেটা দেখা লাগবে। সো দেখতে পাচ্ছ এটা আমরা ওপেন করতেছি এন্ড এটার ভিতর থেকে আমরা একটা এনচোর পাইছি, এনচোর বলে না আনচোর বলে কি জানে গাইস, বলতে পারি না। সো স্টোরেজ খালি করা লাগবে। সো একটা কাজ করি ব্লুবেরি গুলো খেয়ে ফেলি, বিকজ আমার এখানে হাঙ্গার বেড়ার অবস্থা খারাপ। সো সবগুলো আমরা খেয়ে ফেললাম এন্ড একটা বাকি আছে সেটাও খেয়ে ফেললাম। সো চলো আনচোরটাকে আমরা স্টোর করে রেখে দিই। এন্ড এখানে দেখতে পাচ্ছ আরেকটা এটা কি বানায় রাখছে ভাই, এটার ভিতরে দেখতে পাচ্ছ এক্স আছে ভাই, গুড এক্স। তো একটা কাজ করি এটা আমরা নিয়ে নিই এন্ড এখানে কি ডাকাটা কি জানি করতেছে ভাই, কেমন জানি একটা মানে কিছু একটা ডাকাটা কি করতেছে এমন লাগতেছে আমার কাছে। সো এখানে আর কোনো কিছু আছে কিনা সেটা একটু দেখা লাগবে, আরো খাবার দাবার যদি পাইতাম তাহলে ভালো হইতো। এখানে দেখতে পাচ্ছ ব্লুবেরি আছে এন্ড এখানে দেখো সেই তরমুজ আছে ভাই, যেটার কথা আমি বলছিলাম দেখছো গাইস। বাট ওয়েট এ সেকেন্ড ভাই, এটা কি জিনিস? এটা তো সেই মনস্টারটাই মনে হইতেছে ভাই, এটা এখানে এসে স্টাক হয়ে গেছে দেখতে পাচ্ছো। সো চলো গাইস আমরা একটা কাজ করি, ঘরের ভিতরে ঢুকে এটারে মারি ভাই, এটা এখানে আটকে গেছে ভাই এন্ড এটার এখন ইচ্ছা মতো মারুম। দেখতে পাচ্ছো ভাই আমার খাওয়ার চেষ্টা করতেছে, তারা এখন এটারে এমন মায়ের দিমু ভাই, দেখতে পাচ্ছো। ও ভাই 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 না 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 ভাই, না 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 ভাই, আমি এখান থেকে ভাগলাম ভাই, আমি এটারে মারতে পারবো না ভাই। চালো চলো ভাই, বোট ঘুরে এখান থেকে ভাগো ভাই। দেখতে পাচ্ছো ভাই অক্টোপাসের মতো দেখা যেতেছে, বাট চোখগুলো লাল এন্ড দেখতে পাচ্ছো এটা আমার পিছে পিছে আসতেছে ভাই, চালু এখান থেকে ভাগা লাগবে। দেখতে পাচ্ছো ওরে ভাই চালু চালু ভাই, চালু করা লাগবে শিট ভাই। দেখতে পাচ্ছো এটা আমার পিছে পিছে আসতেছে ভাই, কি জিনিস এটা ভাই, কেমন অক্টোপাস এটা? এটা যদি আমারে ধরতে পারে ভাই সিরিয়াসলি এটা আমারে খেয়ে ফেলবে ভাই। এন্ড সকাল হয়ে যাবে আর মাত্র কিছু সেকেন্ড আছে ভাই, কোনো রকম একটু সার্ভাইভ করা লাগবে। দেখতে পাচ্ছো ভাই এই রে ভাই দেখতে পাচ্ছো পিছে পিছে আসতেছে ভাই, কেমন দেখা যেতেছে। এন্ড ফাইনালি ভাই এটা চলে গেছে ভাই, রাতের বেলা আসে এটা। সো চলো গাইস এখন আমরা কোনো দিকে তাকাবো না, শুধু সামনের দিকে যাইতে থাকবো এন্ড দেখি গাইস কি হয়। সো চলো। সো তোমরা কি ভাবছো আমি মারা গেছি? না ভাই, আমি সামনে যাইতেছিলাম বাট কোনো রাস্তা খুঁজে পাইতেছিলাম না, আমার সেই শহরেও আমি পৌঁছাইতে পারতেছিলাম না। এন্ড আমি আমার বোটটাকে আপগ্রেড করে একটা বাসা বানায় ফেলছি এখন এন্ড এখানেই আমি থাকতেছি। এন্ড দেখতে পাচ্ছো পুরো চারপাশে সমুদ্র এন্ড আমার তো মনে হইতেছে পুরো পৃথিবী মনে হয় পানির নিচে চলে গেছে ভাই। সো আমি মনে হয় একা বেঁচে আছি তাই মনে হইতেছে, জানি না ভাই কি চলতেছে না চলতেছে। সো আমি তোমাদেরকে আমার বাসাটা দেখাই, দেখতে পাচ্ছো এখানেই আপাতত আমি থাকতেছি। এন্ড গাইস আজকের ভিডিওটি অবধি এন্ড ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিও এন্ড ভিডিওতে কিন্তু লাইক দিতে ভুলো না। সো তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টাটা বাই বাই।